إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ, সর্বোপরি সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকর গুজার করছি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে দুনিয়ার জমিনের সকল প্রকার ফাহেশা কাজ হতে আমাদেরকে হেফাজত করে মহান মালিকের দরবারে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। তাই আর একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সেই মহান রবের দরবারে, যিনি অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে আখিরি জামানার আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। তাই প্রাণ খুলে হৃদয়টাকে উজাড় করে আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কারণ হাদিসের বর্ণনায় আসে, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়া, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়া এইটাও মানব জাতির জন্য একটা সৌভাগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে আপনাকে আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছে। সুবহানাল্লাহ। এটা এত সহজ বিষয় নয় যত সহজে আমরা পাচ্ছি। আমরা তো বাবা মুসলমান, মা মুসলমান, যার প্রতিফলে আমরা মুসলমান। একজন ব্যক্তি গোটা পৃথিবীকে যাচাই বাছাই করে যখন সে অন্যান্য ধর্মের সাথে কম্পেয়ার করে মুসলমান হয়, তখন সে বুঝতে পারে যে মুসলমানই কি। আমরা তো আমাদের মুসলমানই করাইছে, আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, যার কারণে মুসলমানের গুরুত্ব আমাদের কাছে নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে যদি গোটা পৃথিবীকে যাচাই করে, গোটা পৃথিবীর ইলম অর্জন করে যদি আজকে মুসলমান হইতাম, তাহলে মুসলমানের গুরুত্ব কদর আমাদের অন্তরে থাকতো। আজকের এই দিনের এই সময়ে, এই জুমার সালাতের সময়, গোটা মহল্লার মধ্যে অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য যুবক ভাই রয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গুটি কয়েকখানি মুসলমানকে আল্লাহর দরবারে কবুল করেছে। সুবহানাল্লাহ। এতই বোঝা যায় যে মুসলমান শুধু নাম কি ওয়াস্তে মুসলমান হইলে হয় না, মুসলমানের অন্তরে মুসলমানই থাকতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। আজকে আমরা তো লেবাসে, চেহারায়, শুরুতে মুসলমান, কিন্তু ইমানিয়তের মুসলমানই কি সেইটা আমাদের অন্তরে এখনো বোঝা হয়নি।
আমরা অন্তর দ্বারা সেইটা এখনো অনুধাবন করতে পারিনি। আল্লাহ তাআলা গোটা সমাজকে মুসলমানের মুসলমানিত্ব রক্ষা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়েছে, আমার মা বোনদের কানে যেইখানে পৌঁছেছে, আমার যুবক ভাইদের কানে, বৃদ্ধ বাবাদের কানে যেইখানে পৌঁছেছে, আমি সকলকে বিনীত আবেদন করছি, আপনারা আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার জমিনের সকল কাজকে ছেড়ে দিন। দুনিয়ার জমিনের কোনো কাজের সাথে দয়া করে আজকে আপনারা লিপ্ত থাকবেন না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল জুমার বর্ণনায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। দুনিয়ার জমিনের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন জুমার সালাতের সময় হবে, জুমার আজান যখন তোমরা শুনতে পাইবে, দুনিয়ার জমিনের সকল কাজকে ব্যতি রেখে তোমার বেচা কিনা যা কিছু রয়েছে সকল কিছুকে বন্ধ করে তুমি একমাত্র আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে মসজিদের দিকে। সুবহানাল্লাহ। আজকে আজান হয়েছে, মুসল্লিদের কান পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছেছে, কিন্তু এখনো মসজিদে আসার সৌভাগ্য হয় নাই। কত বড় নাফরমান! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র সালাতে জুমার দিনে আমরা কোরআন থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আপনারা যদি আলোচনা শুনতে রাজি না থাকেন, আমি কার সাথে আলোচনা করব? আলোচনা শুনতে হবে, আপনাদের বুঝতে হবে। আর যখন আপনারা বুঝতে পারবেন, যখন সে আলোচনার উপরে আমল করতে পারবেন, তখন আল্লাহ পাকের দরবারে কিছু বলা যাবে। কথা বলেন ঠিক কিনা? বক্তা আলোচনা করলো, শ্রোতা শুনলো, কিন্তু কি শুনলো আর কি বললো কেউ বুঝলো না। এতে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে আলোচনা শোনার তৌফিক দান করুক এবং আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আজকে আপনাদের সামনে আমার হাতে কোরআন শরীফ রয়েছে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 99 নম্বর সূরা থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন। আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা যা কিছু দেখতে পাই, আমাদের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় দেখা যায় কিনা বলেন? কত সুন্দর সুন্দর বস্তু, কত সুন্দর সুন্দর পাহাড় পর্বত, গাছপালা, নদী যা কিছু আমরা দেখতে পাই, এই সকল কিছু সৃষ্টি করেছেন আপনার আমার রব আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। আর যদি সন্দেহ থাকে তাহলে সে মুসলমান নাই। কথা বুঝতে পারছেন? সৃষ্টির সাথে যদি কারো কোনো সন্দেহ থাকে, বিনা হিসেবে সে কাফের। এখানে কোনো ফতুয়ারও দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সৃষ্টি জগতের কোনো সৃষ্টিকে যদি কেউ অস্বীকার করে আর এই সৃষ্টির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া যদি অন্য কাউকে শরীক করে, তাহলে সে বিনা হিসাবে কাফের। তাহলে সে কি? তার জন্য আর কোনো হিসাব নাই, সে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলার সাথে শরীক করেছে। তো আমরা গোটা ইউনিভার্সকে বিশ্বাস করি, গোটা পৃথিবীকে বিশ্বাস করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা যা কিছু আছে সকল কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করলেন। সৃষ্টি করেই কি শেষ নাকি ধ্বংসও আছে? পৃথিবীর ধ্বংস আসেনি? পৃথিবী একদিন ধ্বংস হবে। এই পৃথিবীর কোনো অবকাঠামো থাকবে না, পৃথিবীর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর অস্তিত্ব বর্তমান সময়ে যেমন দেখতে পাচ্ছি, একদিন এমন আর থাকবে না।
পুরা পৃথিবী আবার মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। গোটা পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ধ্বংস করে দিবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে আবার উঠাবে, গোটা পৃথিবীর মানুষকে একসাথে সমবেত করে মানুষের হিসাব নিকাশের ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর শুরু থেকে বাবা আদম হতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে প্রেরণ করেছে প্রত্যেক মানুষের হিসাব নিকাশ একে একে করে সবার নিবে। তো সেই সুবাদে পবিত্র কালামুল্লাহ শরীফের ৯৯ নাম্বার যে সূরাটি রয়েছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিলজাল। সূরার নাম কি? সূরাতুল জিলজাল। সূরার নাম মনে রাখবেন, আলোচনা করব তো বুঝতে হবে, আগে ঠিকানা বুঝতে হবে, তারপর আলোচনা শুনতে হবে। না হয় আলোচনা শুই না মজা পাওয়া যাবে না। নানা নাতি একসাথে বিছানার নিচে শুয়ে আছে, শুয়ে শুয়া সারা রাত্র গল্প শোনাইছে নানা নাতিনের। শোনানোর পর তো গল্প শোনাইছে মজলুর গল্প। কার গল্প শোনাইছে? লাইলি আর মজলুর গল্প। তো শোনানোর পর সকালবেলা যখন ঘুম থেকে উঠছে নাতি কইতেছে, নানা এই মজনু কি বেডা না বেডি? কি বলতেছে? মজনু কি নারী না পুরুষ? তো এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে নানাও গল্প গাইছে মনের সুখে, নাতিও শুনছে মনের সুখে, কিন্তু আগামাতা খুঁজা পায় নাই। তো এইরকম গল্প আর কিচ্ছা কাহিনী শুনলে কাম হবে না, কথা শুনতে হবে কোরআন থেকে হাদিস থেকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে সরাসরি কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন তো বয়ানের মঞ্চগুলো, মসজিদের মিম্বরগুলো অযথা সময় কথা বলে নষ্ট করার মতো এক বিশাল জায়গা হয়ে গেছে। এখানে দ্বীনি আলোচনা হয়, কিন্তু দ্বীনি আলোচনার যেই মাহাত্ম্য, যেই গুরুত্ব, যেইটা আমাদের পূর্ববর্তী আলেমদের ভিতরে ছিল কোরআন নিয়ে কথা বলা, এটা এখন কমে গেছে, ইতিহাস চলে আসতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতদিন হায়াতে জীবিত রাখবে, আমি যতদিন জীবিত থাকব, এ কোরআন আমার সাথে আছে, কোরআন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আর যারা শুনবে তারা কোরআন থেকে সরাসরি শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার সারমর্ম আমি আপনাদেরকে বলছি। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গোটা পৃথিবীকে আমাদের জন্য সৃষ্টি করেছেন, সেই গোটা পৃথিবীর ধ্বংস সম্পর্কে আবার মানুষকে সংবাদ দিতেছে। আল্লাহু আকবার। আজকে তুমি দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ার জমিনে তোমার অহংকারিত্ব, তোমার বড়ত্ব, তোমার অহংকার, তোমার টাকা পয়সা, তুমি ভাবতেছো দুনিয়ার জমিন তোমার কাছে অনেক আপন, দুনিয়ার জমিনে তুমি চিরদিন থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, এইটা তোমার চিরস্থায়ী জায়গা নয়, অবশ্যই তোমাকে এই দুনিয়ার জমিন ত্যাগ করতে হবে। দুনিয়ার জমিন তোমার জন্য কেমন? হাদিস শরীফের বর্ণনায় বলা হয়, দুনিয়ার জমিন হচ্ছে মুমিনের জন্য এমন একজন পথিক যখন সফরে বাহির হয়, সফরে বাহির হওয়ার পর দুনিয়ার জমিনের মানুষ যখন সফরে বাহির হয়, পথিমধ্যে কোনো না কোনো স্থানে সাধারণ সময় নিয়ে, অল্প একটু সময় নিয়ে বিশ্রাম করে আবার সে তার গন্তব্যে ফিরে যায়। ঠিক কিনা বলেন? দুনিয়া হচ্ছে মুমিনের জন্য এমন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য এমন। দুনিয়ার জমিনে মুমিন কিছুক্ষণ থাকবে, কিছুদিন থাকবে, কয়েক বছর থাকবে, আবার আল্লাহর ডাকে পরকালে আল্লাহর দরবারে হাজিরা দিবে। আর আজকে আমরা দুনিয়ার জমিনে আসার পর দুনিয়াকে এত আপন ভাবি, দুনিয়ার মানুষগুলোকে এত আপন ভাবি, কিন্তু আমরা খবর রাখি না যে আমাদেরকে একদিন কবরের দিকে ফিরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা দেয়, সুম্মা ইলাইনা তুরজাউন,
ও দুনিয়ার জমিনের মানুষ, তোমাদেরকে অবশ্যই আবার আমার দিকে ফিরতে হবে। দুনিয়ার কোনো পরশক্তি, দুনিয়ার কোনো মায়া তোমাদেরকে এই দুনিয়ার জমিনে টিকিয়ে রাখতে পারবে না। প্যার হাজিরিন, সূরাতুল জিলজাল, যার অর্থ হচ্ছে বাংলাতে যদি আমরা বুঝি ভূমিকম্প। অর্থ কি? ভূমিকম্প অর্থাৎ কাঁপাকাঁপি। জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজাল এই কারণে নামকরণ করেছে, কারণ গোটা পৃথিবী যখন ধ্বংস হবে, গোটা পৃথিবী তখন কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। ফর এক্সাম্পল, আমাদের দেশে আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে ছোটখাটো ভূমিকম্প হয়, তারপর 2-4টা বিল্ডিং নড়াচড়া করে। মাঝে মধ্যে বড় ধরনের ভূমিকম্প হয় জাপানে বা উন্নত কান্ট্রি যেগুলোকে আমরা বলি, যেখানে ইট পাথরের দালানের পরিসংখ্যা অনেক বেশি। মাঝে মাঝে ওইখানে আমরা ভূমিকম্পের অবস্থা দেখতে পাই যে গোটা শহরকে পৃথিবীর ভূমিকম্পে ধসিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের বর্ণনায় বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের কথা চিন্তা করো যেই দিন গোটা পৃথিবী তার সকম্পনে কাঁপতে থাকবে। গোটা পৃথিবীর মধ্যে যেই দিন আমি ভূমিকম্প সৃষ্টি করে দিব, সেই দিন গোটা পৃথিবী নিজে নিজে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে আদেশ করবে, গোটা পৃথিবী সেই দিন নিজে নিজে কাঁপতে থাকবে। পৃথিবীর মধ্যবর্তী স্থানে যা কিছু থাকবে সকল কিছু তুলার মতো উড়তে থাকবে। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের সাথে সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি ইঙ্গিত দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিলজাল সৃষ্টি করে দিবে, যেই দিন কাঁপাকাঁপি শুরু করবে গোটা পৃথিবী, ওই দিন গোটা পৃথিবীর মধ্যে যা কিছু দেখতে পাও, এই যে বড় বড় পাহাড়, এই যে পর্বত, এই যে বড় বড় বিল্ডিং, যা কিছু তোমাদের চোখের সামনে পড়ে, যা কিছু নিয়ে তোমরা অহংকার করো, বড়াই করো, ওই দিন তোমাদের কোনো কিছু থাকবে না, সকল কিছু তুলার মতো উড়তে থাকবে। আল্লাহু আকবার। কিসের এত অহংকার, কিসের এত বড়ত্ব? আজকে আমরা গোটা পৃথিবীর মধ্যে পাল্লা দিয়ে বিল্ডিং তৈরি করি, অনেক বড় বড় বিল্ডিং। বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে বুর্জ আল খলিফা, আছে কিনা বলেন? এর চাইতে বড় বিল্ডিং বানানোর চিন্তা চলতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অপেক্ষা কর, অপেক্ষা কর, সময় আসতেছে, এই সব তারাবানা কিছু থাকবে না পৃথিবীর জমিনে, সব আমি গড়িয়ে ধ্বংস করে দিব। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই দিন গোটা পৃথিবীর মাটির নিচে যা কিছু রয়েছে, গোটা পৃথিবীর মাটির নিচে যা কিছু আছে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুকে উড়িয়ে ঘুরিয়ে মাটির নিচ থেকে তুলে দেবে। আল্লাহু আকবার। মাটির নিচে কোনো বস্তু থাকতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন এমন অবস্থা হবে, গোটা পৃথিবীর নিচে যত মানুষ আমরা কবর দিয়েছি, যত মানুষ আমাদেরকে ছেড়ে কবর দেশের যাত্রী হয়েছে, ওই দিন ওই ঠেলায় গোটা পৃথিবীর মাটির নিচ থেকে সকল মানুষগুলো উঠে যাবে। আল্লাহু আকবার। যত বড় বড় পাহাড় পর্বত, যত কিছু রয়েছে, যত বড় বড় খনিজ পদার্থ রয়েছে, যত খনি রয়েছে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুমে মাটির নিচ থেকে সব কিছু নিজে নিজে উঠতে থাকবে। আল্লাহু আকবার। কোনো কিছু ওই দিন আর গোপন থাকবে না, সকল কিছু প্রকাশ হয়ে যাবে। এখন যদি চিন্তা করেন যে এই এলাকার ভিতরে এক সাইডে একটা এলাকার একটা সাইড যদি বাতাসে উড়ায় নিয়ে যায়, তখন মানুষগুলা কি অবস্থা করবে? যে ওই দিকে কি হয়েছে একটু জানে,
কথা বলেন ঠিক কিনা? বলবে ওইদিকে কি হয়েছে একটু জানি। মানুষের ভিতরে একটা আতঙ্ক, হাহাকার, একটা চিন্তা, একটা ভাবনা সৃষ্টি হয়ে যাবে, না জানে আমাদের অবস্থাও কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মানুষ সম্পর্কে বলবে, ওই দিন মানুষরা যখন দেখবে গোটা পৃথিবী কাঁপতেছে, আসমান জমিন কাঁপাকাঁপি করতেছে, গোটা পৃথিবীর পাহাড়গুলো তুলার মতো উঠতেছে, গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই দিন মানুষরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। ওই দিন গোটা পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে যাবে আর বলতে থাকবে কি অবস্থা। ওয়াকালাল ইনসান, মানুষ বলবে মা লাহা, কি হচ্ছে, গোটা পৃথিবীর কি অবস্থা হচ্ছে। আর এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খবর আসবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এটা হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে খবর, যে গোটা পৃথিবী আমি সৃষ্টি করেছি তা ধ্বংস করব, এইটা চিরন্তন সত্য। এর প্রমাণ হচ্ছে এইটা যে আজকে আমি গোটা পৃথিবীকে ধ্বংস করেছি। তারপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, এইটা হচ্ছে রবের পক্ষ থেকে আদেশ, যেটা হওয়ার কথা ছিল সেটা আজকে হয়েছে, অতএব তোমরা যা কিছু করো আর কোনো কাজে আসবে না। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম। ওই কঠিন দিনের কঠিন সময়ে মানুষ যখন চিৎকার চেঁচামেচি করবে, হাহাকার করবে, দৌড়াদৌড়ি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তী সময়ে বলছে ওই দিন গোটা পৃথিবীর মানুষগুলো তাদের আমল নামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। এখন আসতেছে কঠিন প্রশ্ন। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছি সেইটা তো হচ্ছে পৃথিবী ধ্বংস, পৃথিবীর অস্তিত্ব ধ্বংস, কিন্তু তারপরে যে বিষয়টা আসছে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম, এই আয়াতের ব্যাখ্যায় আপনাদের প্রত্যেকের চোখ থেকে পানি আসবে, সকলেই টেনশনে পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই দিন গোটা পৃথিবীর মানুষগুলো তার আমল নিয়ে, তার কৃতকর্ম নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এইবার চিন্তা করেন, এইবার একটু চিন্তা করেন কি অবস্থায় আপনারা দাঁড়াইবেন তখন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন সেই দিন আমল নিয়ে মানুষ দাঁড়াবে, আমরা এখানে যারা বসে আছি আমরা একটু চিন্তা করব এখন গভীর মনোযোগ, চক্ষু দুইটা বন্ধ কইরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলো বিনা চাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা দেহ আমাদেরকে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইখানা হাত দিল, দুইখানা পা দিল, দুইখানা চক্ষু দিল, সুন্দর একটা দেহ দিল। এই দেহের জন্য কয়দিন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন? কেউ আছে যে আমরা বলছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে তুমি কি কইরো, সুন্দর দুইটা হাত দিও, সুন্দর একটা চেহারা দিও, আমার পা গুলা ভালো দিও? আমরা কি কেউ বলতে পারছি? কেউ বলতে পারি নাই। অথচ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিছে। কিন্তু গোটা পৃথিবীর মানুষের দিকে তাকাইয়া দেখো, তোমার মতো মানুষ, তারও রূহ আছে, তারও দেহ আছে, আত্মা আছে, সকল কিছু আছে, কিন্তু দুইটা পা নাই, সে হাঁটতে পারে না, রোডে গাড়ে বাজারে এসে কি করে ভিক্ষা করে খায়, আছে কিনা বলেন? তোমার মতো সুন্দর দেহের অধিকারী দুইটা চক্ষু আল্লাহ দেয় নাই, যার প্রতিফলে সে গোটা পৃথিবীর সৌন্দর্য দেখতে পায় না, আছে কিনা বলেন? আসেনি? আছে দুনিয়ার জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। গোটা পৃথিবীর মানুষ জেনে রাখো, তোমাদেরকে যা কিছু দিয়েছি, যা কিছু তোমরা দেখছো, আমি আল্লাহ ওই দিন গোটা পৃথিবীর মানুষকে যা কিছু দান করেছিলাম তার থেকে যাররা যাররা পরিমাণে, ছোট থেকে ছোট পরিমাণে যা কিছু তোমরা করেছো, প্রত্যেকটা আমলের হিসাব আমি আল্লাহ ওই দিন তোমাদের কাছ থেকে নিব। এখন আসছে কঠিন সময়।
এখন আইসা গেছে কঠিন সময় যে আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কত নাফরমানি করছি, পানির নিচে ডুব দিয়েও মাঝে মধ্যে নাফরমানি করছি। কথা বলেন ঠিক কিনা? যদি হিসাব নেওয়া হয়, তোমার বাল্যকাল থেকে তোমার হিসাব নেওয়া হয়, যদি তোমার যৌবনের হিসাব চাওয়া হয়, আমি মনে হয় না আমি সহ এখানে যারা আছি আমরা কেউ সেই হিসাব দিতে পারবো। পারা সম্ভব না। যদি হিসাব নেওয়া হয় তোমার যৌবনের পরে তোমার যেই অর্থ সম্পদ দিয়েছি সেই অর্থ সম্পদের হিসাব দাও। যদি বলা হয় আমি আল্লাহ তোমাকে যেই দান করেছি, আমি আল্লাহ তোমাকে যেই সম্পদ দান করেছি সেই সম্পদ কোথায় কোথায় তুমি ব্যয় করেছো এর সঠিক হিসাব দেওয়া সম্ভব হবে কিনা? সম্ভব হবে না। যদি বলা হয় যে আমি আল্লাহ তাআলা তোমার জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, দৈনিক 5 বার তুমি আমার দরবারে হাজিরা দিবে, সেই হিসাব যদি চাওয়া হয় দেওয়া সম্ভব নয়। যদি বলা হয় যে আমি তোমার জন্য কোরআন শিক্ষা করা ফরজ করেছিলাম, তুমি কোরআন শিক্ষা করেছো কিনা, এই প্রশ্ন করা হলে এই জবাব দেওয়া সম্ভব হবে না। যদি প্রশ্ন করা হয় আল্লাহর রাসূলের দ্বীনের উপর রাসূলের ইতাআত করার জন্য তোমাকে আমি ঘোষণা করেছিলাম, তুমি সেইটাও মানো নাই, সেই জবাব দেওয়া সম্ভব নয়। আজ থেকে 100 বছর পূর্বে আমরা এখানে যারা বসে আছি আমাদের কারো কোনো নাম ছিল কিনা? আমরা এখানে যারা বসে আছি আমাদের নাম তো দূরে থাক, আমাদের অস্তিত্ব নিয়ে কেউ চিন্তা করতো না। কথা বলেন ঠিক কিনা? যে আমি দুনিয়াতে আসব, আমার নাম রাখা হবে, আমার নাম হবে অমুক, আমার নাম হবে অমুক, আমার গ্রাম হবে এইটা, আমার বাড়ি হবে এইটা, এই সম্বন্ধে কেউ জানতো? কারো কোনো জানা ছিল না। কিন্তু 100 বছর পরে আপনার আর আমার মতো মানুষ একজন হয়েছি, আমাদের ঠিকানা হয়েছে, আমাদের সকল কিছু হয়েছে। আবার 100 বছর পরে আমাদের অস্তিত্ব ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? 100 বছর পরে আপনাদের বাবা চাচারা যেইভাবে চলে গেছে সেইভাবে একদিন আমাদেরকে কি করতে হবে? যাইতে হবে। থাকা যাবে না এখানে, কোনোভাবে এখানে থাকা যাবে না। অতএব আপনারা চিন্তা করে দেখুন যে আপনাদের অবস্থা কি হবে, আমাদের অবস্থা কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররা, আমি তোমরা দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করছো তোমাদের ভালো কাজের যাররা যাররা পরিমাণে ছোট থেকে ছোট ভালো কাজগুলা ওই দিন আমি তোমাদের চোখের সামনে তুলে ধরবো। যে কাজগুলো তোমরা ভালো করেছো আমি আল্লাহ তোমাদের সাথে বেইনসাফ করব না, তোমাদের সামনে ওই কাজগুলো আমি সেই দিন উপস্থিত করব। সুবহানাল্লাহ। অনেকে আমরা বলি যে আল্লাহ দুনিয়াতে কত ভালো কাজ করলাম, এগুলা কি তোমার চোখে পড়ে না? এগুলো আল্লাহর চোখে অবশ্যই পড়ে। আল্লাহ তাআলা এগুলো লিপিবদ্ধ করে রেখেছে আপনার জন্য। কিয়ামতের দিন এগুলো আপনার সামনে স্পষ্ট হবে, আপনি দেখতে পারবেন যে আল্লাহ তাআলা আপনার আমলগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এমন হবে আপনি আমল করেছেন একটা, এর বদৌলতে হয়ে গেছে 10টা। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি অন্তর থেকে আমার প্রতি আমল করবে আমি তার 10 গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যখন সে কোনো গুনাহ করবে তার গুনাহ মাত্র গুনাহই থাকবে। এইটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার প্রতি দয়া ও রহমত। আর ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সৎ কর্মশীল রয়েছে, যারা ভালো মানুষ রয়েছে, তাদের সাথে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুহাব্বতের দরজা খুলে তাদের সাথে মুলাকাত করবে। সুবহানাল্লাহ। ওই দিন দেখতে পারবেন যে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের সাথে আল্লাহর সম্পর্ক কত কঠিন, কত গভীর, কত ভালো। আল্লাহ তাআলা বলেন আমি ওই দিন আমার বান্দাকে সুন্দর সুস্থভাবে এমন জায়গায় নিরাপদ করব যেখানে কোনো আযাব গজব তাকে আক্রমণ করতে পারবে না। আর যারা দুনিয়ার জমিনে খারাপ কাজ করবে, দুনিয়ার জমিনে বাজে কাজ করবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। দুনিয়ার জমিনে যারা ছোট থেকে ছোট পাপ করেছে, দুনিয়ার জমিনে যারা আল্লাহর সাথে জুলুম করেছে, অত্যাচার করেছে, অনাচার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন গোটা পৃথিবীর মধ্যে যা কিছু করেছো সকল কিছু তোমার চোখের সামনে তুলে ধরবে। জাররার হিসাবটা কেমন? জাররার হিসাব সম্পর্কে বলা হয় যে দুনিয়ার জমিনে সাধারণ ধুলাবালি উঠতে দেখা যায় কিনা বলেন? দেখা যায় না? ছোট ছোট ধুলাবালি উড়ে। জাররার হিসাবটা হচ্ছে এমন, এই ছোট্ট পরিমাণে যে খারাপ কাজগুলো আপনারা করেছেন এইগুলার হিসাবও আবার আল্লাহর দরবারে দিতে হবে। এইবার আমাদের জিন্দেগি মিলাই
এবার আমাদের জিন্দেগির হায়াতকে কোরআনের সাথে মিলিয়ে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সাথে আমাদের জিন্দেগির হায়াতটা একটু মিলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? না মিলাইলে, দুনিয়াতে যদি না মিলাইয়া যান, অন্ধকার কবর দেশে যা মিলাইতে কষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলিদের জীবন হচ্ছে, আল্লাহর ওলিরা প্রতিদিন শোয়ার পূর্বে সকাল থেকে সারা দিন পর্যন্ত যা কিছু করেছে, ঘুমানোর পূর্বে একবার হিসাবটা মিলিয়ে দেখে। একবার কি করে হিসাবটাকে মিলিয়ে দেখা হয় যে আমি যা করেছি আসলে কি আমি জান্নাতে যাইতে পারবো কিনা, আল্লাহর সাথে কি আমার নাফরমানি হয়েছে কিনা। তারা কি করে হিসাবটা মিলিয়ে দেখে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, আল্লাহর নবীর এক সাহাবী, তাকে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন। সেই সাহাবীর জীবনী তল্লাশি করে সাহাবায়ে কেরাম দেখেছে তিনি প্রতিদিন শোয়ার পূর্বে যখন তিনি ঘুমাইতে যায় তার পূর্বে সারা দিনের আমলগুলো সে হিসাব করে, আর হিসাব করে দেখে কারোর সাথে কোনো দুশ্মনী ছিল কিনা, কারোর সাথে কোনো বাজে কথা বলেছে কিনা, কোনো বাজে কাজ সে করেছে কিনা। তারপর যদি সে কারোর সাথে কোনো দুশ্মনী থেকে থাকে, কারোর সাথে কোনো রাগ গুসা থাকে, তাকে সকল কিছু মাফ করে দিয়ে সে ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে সরাসরি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা মিলাই, এখন তাফসীরের সাথে কোরআনের আয়াতের সাথে আমরা একটু মিলাইতেছি। আমরা সারা দিনে চায়ের দোকানে বসে যে গপগুলা মারি, যদি একটা ফেরেশতা এই গপগুলা তুইলা দিলে তাহলে আমাদের অবস্থা কি হবে? মনে করেন যে চায়ের দোকানে বসে গপ মারা হয় না, না এদেশে চায়ের দোকানে গপ হয় না? কথা বলেন হয় কি না? মহিলারা যারা আছে, পাশের ঘরের মহিলার সাথে যেই গপগুলা মারছে সারাদিন, যেই কথাগুলা বলছে, হাসরের ময়দানে ফেরেশতা যদি সেই গোপন কথাগুলো তুইলা ধরে তাহলে রাস্তা আসেনি আর বাইর হওয়ার? রাস্তা আসেনি? নাই। ও যুবক যারা এখানে বসে আছো, আমার যেই যুবক ভাইরা এখানে বসে আছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে স্মার্টফোন ইউজ করো এর মধ্যে তুমি যা কিছু করেছো ওইগুলা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তোমার সামনে তুলে ধরে, গোটা পৃথিবীর মানুষগুলো যেই দিন সামনে থাকবে সেই দিন যদি তোমার সামনে ওই হিসাবখানা তুলে ধরে তাহলে তোমাদের অবস্থা কি হবে? চিন্তার বিষয় আছে কিনা? তুমি যে তোমার পার্শ্ববর্তী ভাইয়ের প্রতি গীবত করেছ, তুমি তোমার ভাইয়ের প্রতি হিংসা করেছ, বিদ্বেষ করেছ, তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ করেছ, এইগুলা যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলা তুইলা ধরে তাহলে তোমার অবস্থা কি হবে? একজন ভালো ব্যক্তি যার সম্পর্কে তুমি জানো না, বুঝো না, তার সাথে তুমি মিথ্যা কথা বলেছো, তার ব্যাপারে তুমি গীবত করেছো, শিকায়েত করেছো, ওই দিন যদি এইগুলো তুলে ধরা হয় তাহলে তোমার অবস্থা কি হবে বলো তো দেখি? আছে কিনা জীবনে এই পাপ আমাদের? আছে, অবশ্যই আছে। মিথ্যা কথাগুলো যদি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া তোমার মিথ্যা কথাগুলো যদি সেই দিন তোমার সামনে হাজির করে তাহলে তুমি কোন দিকে যাইবা? পালানোর কোনো রাস্তা সেই দিন থাকবে না। এই সূরা থেকে আমরা সর্বোপরি সর্বশেষ যা বুঝতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী ধ্বংস হবে, আমরাও ধ্বংস হব, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। আর সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে গোটা পৃথিবীর মানুষকে উপস্থিত হতে হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছে সকল কিছুর হিসাব দিতে হবে। আর যদি তোমার হিসাব মিলে যায়, তোমার হিসাব যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী তুমি চলে যাবে জান্নাতে। আর যদি তোমার হিসাব আল্লাহর সাথে না মিলে তাহলে তোমাকে যেতে হবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা আছি আমরা আমাদের জিন্দেগির হালাতের চিন্তাটা এমনভাবে করব যে এই জিন্দেগি, যেই জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই জিন্দেগি আমাদের জন্য চিরস্থায়ী জিন্দেগি নয়। এই জিন্দেগি ছেড়ে আমাদেরকে পরকালে গমন করতে হবে, ঠিক কিনা বলেন? কবর দেশে আমাদেরকে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? না যাইতেন না, অনেকে একদম একটা ভাবসাব নিয়ে বই রয়েছে, না আমি যাইতাম না, আছে না না বই রয়েছে, ঠিকও কয় না আমি যাইতাম না, কিন্তু এত যে যাইতে হবে এটা তো বুঝতে আছে না, যাইতে হবে, ঠিক কিনা বলেন? যাইতে হবে আমাদেরকে, এইখানে থাকা যাবে না। আর যেইখানে থাকা যাবে সেইখান নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা দুনিয়া নিয়ে চিন্তা করতেন না, তারা আখিরাত নিয়ে চিন্তা করতেন।
কেন? কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়াতে থাকা যাবে না যত চেষ্টা করি, দুনিয়া ত্যাগ করতে হবে, কিন্তু আখিরাত ছাড়া যাবে না যত চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আখিরাত ছাড়া যাবে না। আপনি যা কিছুই করেন আপনাকে কবর দেশে যাইতে হবে, যত কিছুই করেন না কেন কবরে আপনাকে পৌঁছাইতে হবে। আর কবরে যেহেতু পৌঁছাইতে হবে, সেইখান থেকে কিন্তু আর অন্য কোথাও যাওয়া কি সম্ভব না। সেইখানে আপনাকে অনন্ত অনাদিকাল চিরজীবন আপনাকে বসবাস করতে হবে। যদি আপনি জান্নাতি হন তাহলে আপনার কপাল ভালো, আর যদি জাহান্নামী হন তাহলে আপনি হচ্ছেন বদনসিবী। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতি হিসেবে কবুল ও মঞ্জুর ফরমাক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।